এখানে যারা আছেন কেউ ঋণ খেলাপি না। অনেক সম্মানিত সংসদ সদস্য তাদের কত কত ঋণ খেলাপি রয়েছে সেই সংখ্যা আমি উল্লেখ করেছি, তাদের সম্মানিত নাম প্রকাশ করিনি। নির্বাচিত হয়ে এসছে তার মানে ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণ খেলাপি। আমার চ্যাটার বাল মাননীয় স্পিকার, আফসোসের বিষয় দেশের এই অর্থনীতির কঠিন সময়ে জনগণ আশা করেছিল একটি দায়িত্বশীল বিরোধী দল। মাননীয় সদস্য, আপনাকে সবিনয় জানাচ্ছি, সংসদের রেওয়াজ অনুসারে দেখে দেখে পড়া অ্যালাউড না। অনেকদিন একটা দেশে ছিলাম তো আমি, অনেকদিন তো একটা দেশে ছিলাম আমি। নাটক কম করো প্রিয়। আর্জেন্টিনার জার্সি পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এসেছিলেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। যে আমি খুব সিরিয়াসলি বলছি, তারপরে যদি আমার ভাই যেহেতু কমেন্ট করেছেন, উনি চান আমি ওনাকে এম্বারাস না করে আগামীতে যদি ওনার পর্দার মাইক্রোওয়েভ লাগে, আমি আমার তরফ থেকে ওনাকে একটা মাইক্রোওয়েভ দিতে চাই এবং আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যদি ওয়াশিং মেশিনটা উনি দেয়, এবং হোম মিনিস্টার থাকলে আমি বলতাম যে উনি পর্দাটা যদি কিনে দিয়ে ওনার সংসারটা আমরা গোছায় দিতে পারতাম, তারপরে যদি আমার পার্লামেন্টকে উনি এম্বারাস না করতেন। আমার নিজের থেকে অফারও দিয়ে দিলেন যে আমি সব দিয়ে দেব, ওনার কাছে চাইছেন উনি দিবেন। আমরা নাম্বার প্লেট দিয়েছি যাতে চাঁদাবাদী চাঁদা কারণে না দিতে হয়, এই কারণে তাদেরকে আমরা আইডি কার্ড দিয়েছি। আইডি কার্ড ব্যবহার করবে, যেখানে করবে পুলিশ তাদেরকে সহযোগিতা করবে সেখানে ব্যবসা করার জন্য। শিক্ষায় আমরা শুনতে পাচ্ছি তৃতীয় আরেকটি ভাষা বাধ্যতামূলক করা হয়েছে। আমি বিনীতভাবে বলবো, তৃতীয় ভাষা বাধ্যতামূলক করবার আগে আমাদের নজর দেওয়া উচিত কেন প্রাথমিক পাশ করা একজন স্টুডেন্ট সঠিকভাবে রিডিং পড়তে পারে না, কেন জিপিএ 5 পাওয়া একজন স্টুডেন্ট শুদ্ধভাবে ইংরেজিতে একটা বাক্য গঠন করতে পারে না। মনে করি ম্যান্ডারিন বা জার্মান শেখার আগে অন্তত ইংরেজি ভাষায় বেসিক পড়তে পারা, লিখতে পারা, বলতে পারার শিক্ষাটা আমাদের ছেলে মেয়েদেরকে দিলে তারা বিদেশের বাজারে যথেষ্ট ভালো দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে। যেই বাজেটে আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, সেই বাজেট নাকি চানাচুরের মতো। বাজেটের পরে নিশ্চয়ই আপনারা দেখেছেন, যেই বাজেটে আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, পুরো মিথ্যা কথা। অনেকে বলেছে সেই বাজেট বলে তারা মানে না। শুনেছেন এই কথা? কিছু কিছু লোক বলেছে। প্রিয় ভাই বোনেরা, যেই বাজেট জনগণের বাজেট, যেই বাজেটের মাধ্যমে, অর্থ বরাদ্দের মাধ্যমে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই, কন্ট্রোল, সেই বাজেটকে যারা চানাচুরের সাথে তুলনা করে, যেই বাজেটে আমরা জনগণের জন্য স্বাস্থ্য সুবিধার অর্থ বরাদ্দ রেখেছি, কৃষক ভাইদের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, যেই বাজেটে আমাদের সন্তানরা যাতে ভালোভাবে লেখাপড়া শিখতে পারে তার জন্য সর্বোচ্চ বাজেট রেখেছি, কি বলছি, বাজেটকে বলে তারা গণবিরোধী বাজেট। আপনার বাড়তি সময় শেষ হয়েছে, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন। এক মিনিটে হবে না মাননীয় স্পিকার, আমি বলতে চাই we must all ensure first of all আপনার 2 মিনিট তো। আচ্ছা বলেন, আরো 41 মাননীয় স্পিকার 41 সেকেন্ড আছে। সবাই হাউস থেকে বলছে আমাকে একটু সময় দেওয়ার জন্য। ঘড়ি সঠিক বলেছে, দিকে তাকাবেন, বলতে থাকবো, ঠিক আছে? সময় আমি we all must ensure। বেশ সালে আমি কি বুঝাবো বলেন, এই যে রাস্তাগুলোর অবস্থা আমাদের দেশে, আমি তো কাঁচা রাস্তা তো সঠিক বাংলা বলেছি, তাই এখন আমি কি বলবো, ডার্ট রোড আর আনপেভড রোড? আপনারা বুঝবেন ওইটা বললে? আনপেভড রোড আর ডার্ট রোড বলে তো বুঝতেন না, কাঁচা রাস্তা বলেছি।
বাংলাদেশ এমন কোন শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। রাম মূর্তি কতটুকু হবে, কত ইঞ্চি হবে, সেটা ঠিক করবে দেশের হিন্দুরা। ঠিক করার কে? রাম মন্দির দেখা গেল কি দেখা গেল না? তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাহিনী যাস না, তোরা প্রয়োজন পথে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। একজন সংসদ সদস্য, ওনার নাম ধরে নিলাম মফিজ, সেই বেচারার মাসে বেতন 1,76,000 টাকা। এর বাইরে তার কোনো গার্মেন্ট ব্যবসা নাই, তার কোনো ইয়াবা ব্যবসা নাই, তার কোনো অস্ত্রের ব্যবসা নাই, তার কোনো অবৈধ ব্যবসা নাই। কিন্তু তার স্বপ্ন হলো ঢাকা শহরে 3 একর জায়গার উপরে প্রাসাদোপম বাড়ি তৈরি করে সামনে একখানা সুইমিং পুল নিয়ে সেখানে হরিণ এবং ম্যাকাও পাখি পুষবার। কিন্তু মাননীয় স্পিকার, তার এই 1,76,000 সৎ পয়সার টাকায় কি ঢাকা শহরে 3 একর জায়গায় প্রাসাদোপম বাড়ি মেনটেন করা, তৈরি করা সম্ভব? সম্ভব নয়। ঠিক একইভাবে মাননীয় স্পিকার, যখন 9,38,000 কোটি টাকার বাজেট আসে, তখন আমরা বুঝতে পারি এই বাজেটটি কিভাবে বাস্তবায়িত হবে। যারা মদ খায় তাদের জন্য কম পয়সায় মদ খাওয়ার ব্যবস্থা নেই। যদি বলে এই বাজেটে কি নেই, তাহলে আমি বলবো যারা সিগারেট খায়, নিকোটিন খায়, তাদের কম পয়সায় সিগারেট বা নিকোটিন খাওয়ার পথ রুদ্ধ করা হয়েছে, বন্ধ করা হয়েছে। এটা সেই ধরনের বাজেট। মাননীয় স্পিকার, সেদিন শুধু একটি প্রত্যাবর্তন হবে না, সেদিন ইতিহাস নতুন করে জাগ্রত হবে জননেত্রী শেখ হাসিনার আগমনে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিণত হবে জনসমুদ্রে, লাখো মানুষের ঢেউয়ে কাঁপবে চারদিক, আকাশ বাতাস মুখরিত হবে জয় বাংলার বজ্রধ্বনিতে, সবার হাতে থাকবে লাল সবুজের পতাকা। আগে একটা মাল খাইতাম 120 টাকা দিয়ে, এখন একটা মাল 300 করে চলতেছে এভেলেবেল। কিন্তু একটা মাল বড় ধর পাইকারি রেটে গেলে 170 থেকে 80 টাকা, কিন্তু এই মাল 300 করে চলতেছে। আমার কথা হলো দুইটা, এক হয়তো মাদক চলবো, আর তাহলে তো ডাইরেক্ট করস ফায়ার দিয়ে ডাইরেক্ট বন্ধ, দুইটার থেকে একটা। এক হয়তো বহিত করবো, এক হয়তো করস ফায়ার, দুইটার থেকে একটা। এদি আসলে একটা মাল রে। তবে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।